بسم الله الرحمن الرحيم يا حامل القرآن قد خصك الرحمن بالفضل والتيجان والروح والريحان. يا حامل القرآن قد خصك الرحمن بالفضل والتيجان. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي عليه الصلاة والسلام: يقال لصاحب القرآن اقرأ وارتقي فإن منزلتك عند آخر آية تقرأها، أو كما قال النبي عليه الصلاة والسلام. রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতেছি। আল্লাহ পাক দয়ার মেহেরবানি করে আমাদেরকে পবিত্র মাহে রমজান, এই মাহে রমজানের খতমে তারাবির উদ্দেশ্যে একটি দ্বীনী প্রতিষ্ঠানের মধ্যে একত্রিত হবার তৌফিক দান করছেন। এর জন্য মাওলার শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। নিজের কাছে খুব কষ্ট লাগতেছে যে মুরব্বীরা নেচে বসে রয়েছে, আমি এখানে বসছি। আসলে ওই বলতেও লজ্জা লাগে, এই বয়সে এই সমস্ত কথা বলা খাটে না, দাঁড়ায় কথা বলতে পারি না, গা কম্পন আসি যায়। দোয়া চাইতেছি আল্লাহ যেন সেহাত আফিয়ত দান করেন। মাযরত চাইতেছি, ক্ষমা চাইতেছি, মাফ করে দিন। আসলে আজকে কোনো লম্বা কথাবার্তার উদ্দেশ্য না। যারা পুরাতন আছেন, মসজিদ কমিটি, সমাজের মান্যগণ্য ব্যক্তিরা, সমাজের বাছাইকৃত ব্যক্তিরা, সম্মানিত ব্যক্তিরা এখানে উপস্থিত আছেন। প্রতি বছর একটা দিন আপনাদেরকে আমরা কষ্ট দিই। যারা পুরাতন আছে তাদেরকে কষ্ট দেওয়ার কোনো দরকার ছিল না, কোনো যুক্তি ছিল না। কিন্তু আমাদের জানাশোনা আছে, ওনারা আমাদেরকে জানে, আমরা ওনাদেরকে চিনি, যাবতীয় নিয়ম কানুন আমাদের সবাই জানা আছে। শুধু ফোন করলেই চলে, আমরা হাফেজটা জায়গায় পৌঁছাইতে পারি। কিন্তু আমাদের ভিন্ন একটা উদ্দেশ্য, আপনাদেরকে কষ্ট দেওয়া। হাফেজের উদ্দেশ্য না, হাফেজ দিতে হলে আপনারা আসতে হবে এটা না, আল্লাহ ক্ষমা করেন। এই উদ্দেশ্যে এই সম্মানিত ব্যক্তিগুলোকে কষ্ট দেওয়া, এটা হইতে পারে না। আমাদের উদ্দেশ্য হলো হাফেজদেরকে কেন্দ্র করে আপনাদের সাথে আমাদের একটা মহাব্বতের বাঁধন, একটা রশি, পরস্পর আন্তরিকতার একটা রশি, পরস্পর আন্তরিকতার একটা মহাব্বত, একটা সম্পর্ক আপনাদের সমাজে স্থাপন হয়ে গেছে। এটাকে আরো সুদৃঢ় করা, আরো মজবুত করা। কারণ আমাদের এই মহাব্বতের বাঁধন দুনিয়ার জন্য না, দুনিয়াবি কোনো উদ্দেশ্য নিয়ে না, একমাত্র আল্লাহ পাক যদি কবুল করেন, এই খাতমে তারাবি যদি আল্লাহ পাক কবুল করেন, এটা যেন আমাদের নাজাতের উসিলা হয়। আপনারা আসছেন কষ্ট করি, লম্বা সময় কথাবার্তা হবে না। হযরত আসলেই কিছু সংক্ষিপ্ত নসিহত করি, দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি দেখতেছি আপনাদের অনেকের বিভিন্ন ব্যস্ততা আছে, নানান ঝামেলা আছে, সব কিছু রাখি আসছেন কষ্ট করি। আল্লাহ পাক সবাইকে জাযায়ে খায়র দান করেন, আসা যাওয়া বসাকে আল্লাহ পাক কবুল করেন। ইনশাআল্লাহ আমাদের এই সময়টা কাজে লাগবে, আমল নামায় আসবে ইনশাআল্লাহ তাআলা। যে হাফেজগুলা আল্লাহ পাকের ফজলে করম
করিমের দাম, কোরআনের মূল্য, ইজ্জত, সম্মান আসমানের নিচে জমির উপর সবচেয়ে বেশি। আল্লাহর কালাম, তো আল্লাহর কালাম, কালাম আল্লাহ, আল্লাহ যত দামি আল্লাহর কালামও তত দামি। ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, এই আমানত কোরআনে করিমের আমানত আল্লাহ পাক পেশ করছিলেন সামাওয়াত, আসমানের উপর, জমিনের উপরে, পাহাড়ের উপরে। এই আমানত তারা ভয় গ্রহণ করে নেই। ও হামালাহাল ইনসান, এটা ইনসানের ভাগ্যে আল্লাহ পাক রাখছেন এই কোরআনে কারীমের আমানত। যতদিন কোরআন পৃথিবীতে থাকবে, আসমান জমিন ঠিক থাকবে, চন্দ্র সূর্য ঠিক থাকবে, পাহাড় পর্বত ঠিক থাকবে। যেদিন কোরআন থাকবে না, কিছুই থাকবে না, কিয়ামত কায়েম হয়ে যাবে। আমরা সবাই আছি কোরআনের উসিলায়। আল্লাহর বান্দারা সারা বছর তেলাওয়াত করেন, ওদের 3 দিনে এক খতম করে, এমন বান্দারাও আছে কিছু। ওদের 3 দিনে আল্লাহর কিছু বান্দা আছে এক খতম করে। ওদের কালে কিছু বুজুর্গ ছিল দিনে এক খতম করতেন। আমাদের আলহামদুলিল্লাহ কিছু হাফেজ আমরা গত রমজানে দেখছি, অনেকগুলো হাফেজ বলছে হুজুর আমি আজকে দিনে এক খতম শেষ করছি। আমি তাহাজ্জুদ দেখি আমরা 1 মাসে পারি না, 2 মাস 3 মাসে পারি না, এরা একদিনে কিভাবে করে? ওদের বড় রাত্রে শুরু করছি, শুধু নামাজ পড়ছি আর সবাই নজর চিন্তা গেছি, আর সারাদিন তালাওয়াত করছি, আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেছে। আশ্চর্য লাগে। আলহামদুলিল্লাহ রমজান আসতেছে, যেহেতু প্রত্যেকেরই মুসলমান হিসাবে রমজান আসলে দিলের হালত পরিবর্তন হয়ে যায়। এখন থেকে দিলের অবস্থা পরিবর্তন, আল্লাহ পাকের খাস রহমত, মাসের একটা বরকত আছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস থেকে দোয়া শুরু করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। রমজান আসতেছে, রমজানের হক কিভাবে আদায় করবো? এখন থেকে দোয়া, কান্নাকাটি, মুনাজাত আল্লাহ দরবারে, আল্লাহ আমার শরীরটা সুস্থ রাখিও, আল্লাহ দোয়া, মুনাজাত, কান্নাকাটি তৌফিক দান করিও, আল্লাহ ইবাদত বন্দেগী তৌফিক দান করিও, তেলাওয়াতের তৌফিক দান করিও, নামাজগুলো জামাতের সাথে পড়ার তৌফিক দান করিও। এইভাবে আল্লাহ দরবারে কান্নাকাটি করা দরকার। আল্লাহ আমাকে সবাইকে তৌফিক দান করেন। রমজানের ফাজাইল মাসাইল উপলক্ষে বিস্তারিত কথাবার্তা আমাদের আগামী শুক্রবার আমাদের মাহফিল রমজান উপলক্ষে। শুধু রমজানের কী কী কাজ করলে রোজা নষ্ট হয়ে যায়, কজা করতে হয়, কোনগুলা করলে রোজা কাফারা লাগে, কোনগুলা কজাও লাগে না, কাফারাও লাগে না, এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা হবে আগামী শুক্রবার সকাল 10টা থেকে এই সাধারণ এশা পর্যন্ত ইনশাআল্লাহ তাআলা। এতে সকালে দাওয়াত হলো ইনশাআল্লাহ। আজকের বিষয় ওই বিষয় না, আজকে আমি যেটা বলতেছিলাম যে কোরআনে কারীমের যে সম্মান, যে ইজ্জত, প্রত্যেক মুসলমান এই কোরআন সাথে সম্পর্ক স্থাপন করা দরকার, মজবুত সম্পর্ক। আল্লাহর কোরআন দামি হওয়ার কারণে একটা কাপড় আল্লাহর কোরআনের সাথে গিলাফ হিসাবে লাগার পরে ওই গিলাপটা কারো পায়ে লাগলে সে মাথায় নে চুমো খায়। একটা কাপড়ের মূল্য এত বাড়ি গেছে কেন? কোরআনের সংস্পর্শে থাকার কারণে। এখন এটা সাধারণ কাপড় নাই, এটা এমন এক কাপড় যেটাকে মুখে চুমা খাইতে হয়, মাথায় নিতে হয়। এটা কাঠ, সাধারণ কাঠ। এটা যদি রেল বানাইয়া যদি কোরআনের সাথে লাগে, এই রেল আর মানুষ সাধারণ কাঠ মনে করে না, এটার ইজ্জত এত বাড়ি যায়, সম্মান এত বাড়ি যায়, এটা পায়ের সাথে লাগিয়ে দেয় না, বুকে লাগায় রাখে। একটা কাঠকে আমরা বুকে লাগাই কেন? এই কাঠটা কোরআনের সাথে লাগে। আমরা আশরাফুল মখলুকাত, আমাদের সম্পর্ক কোরআনের সাথে হয়, কোরআনের কেন্দ্রের সাথে হয়, হাফেজদের সাথে হয়, আলেমদের সাথে হয়। আমাদের মূল্য ইনশাআল্লাহ আরশে আজিম পৌঁছে ইনশাআল্লাহ। এই সম্পর্ক আরো মজবুত করা দরকার। আমি বলছি আপনাদের কষ্ট দেওয়ার উদ্দেশ্য আমাদের এই সম্পর্ক আরো মজবুত থাকে। মাদ্রাসা তো আপনাদেরই মাদ্রাসা। এই কওমি মাদ্রাসাগুলা, কওম মানে জাতি, আরবিতে আকওয়াম, তার বহু বচন। কওম শব্দের অর্থ হলো জাতীয় মাদ্রাসা। কওমি মাদ্রাসার অর্থ সবাই জানে না। অভিধান খুললে দেখবেন কওমি মাদ্রাসা মানে জাতীয় মাদ্রাসা। মুসলিম জাতির রক্তের সাথে, ইমানের সাথে, ইসলামের সাথে তার গভীর সম্পর্ক। মুসলিম জাতি তার ইমান ইসলাম টিকে রাখতে হলে কওমি মাদ্রাসার বিকল্প নাই, এটা নিশ্চিত কথা, কোনো সন্দেহ নেই। কওমি মাদ্রাসা লাগবেই। এখানকার শিক্ষা দীক্ষা ছাড়া আপনার নামাজও তো ঠিক করে পড়তে পারবেন না, অসম্ভব। রোজার মাসলা মাসালা তো জানবেন না, এটা পরিপূর্ণ মাসলা মাসাল এখানে শিক্ষা দেওয়া হয়। তো এগুলোর সাথে আমাদের সম্পর্ক আরো মজবুত করা দরকার। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। আপনাদেরকে কষ্ট দিয়েছি, মাদ্রাসা আপনাদেরই প্রতিষ্ঠান। আমাদের এক ওস্তাদ বলতেন, যদি কোনো কৃষক ক্ষেত করার পরে আইলে দিয়ে হাঁটে তো জমিন বলে হাসে তাকে দেখে, ধান খের এগুলো তাকে দেখলে বলে হাসে যে আমার মালিক আসছে আমাকে দেখার জন্য। আজকে আমার কাছে লাগছে মাদ্রাসার ইটগুলো আপনাদেরকে দেখে হাসতেছে যে আমাদের গৃহস্থগুলো আসছে আমাদেরকে দেখার জন্য। মাদ্রাসা আপনাদেরই, দোয়া করবেন যেন আল্লাহ পাকের প্রতিষ্ঠানকে কবুল করেন। আরো যত প্রতিষ্ঠান আছে দিনী প্রতিষ্ঠান, আল্লাহ সবগুলোকে যেন কবুল করি না। আমার 1 নম্বর ভূমিকার কথা, আপনাদের কষ্ট দেওয়ার কথা বললাম।
2 নম্বর কথা, হাফেজদের বিষয়গুলা অনেকের এগুলো জানা আছে, দ্বিতীয়বার আলোচনা করার দরকার নেই। প্রতি বছরে আলোচনা হয়, 2-1টি বেশি না বললে হয় না। ছোট্ট একটা হাফেজ তেলাওয়াত করছে। তো আমাদের শরীয়তের মাসালা অনুযায়ী কোন নাবালেগের পিছনে বালেগ নামাজ পড়লে নামাজ শুদ্ধ হবে না, যদিও সেটা তারাবির নামাজ, যদিও তারাবির নামাজ সুন্নত নামাজ, কিন্তু নাবালেগের পিছনে বালেগ পড়লে তার নামাজ শুদ্ধ হবে না। এই মাসালা আবার অনেকে জানে না, তারা ছোট হাফেজ নাবালেগ, ওই আবেগে আব্বা ভাই বেরাদার আবেগ করে কেন আমার ছেলের পিছনে আমি নামাজ পড়তে মনে স্যার, বয়স হয়েছে না, কই 13 বছর চলের বয়স, বালেগ হয়েছে না, কয় না এখনো বালেগ হয়নি। তো বালেগ না হলে কেমনি ফুটবেন, না তার কোরআন খুব সুন্দর, তেলাওয়াত খুব সুন্দর, ইয়াদ খুব ভালো, যত ভালো হোক শরীয়তের মাসালা হিসেবে যখন বালেগ হয় নাই, না বালেগ, সে বালেগের নমাজের ভর নিতে পারবে না, অসম্ভব। এই ভুল মাসালা, এটা সংশোধন করা দরকার। কত 15 বছর পরিপূর্ণ হইতে হবে, আর নাহলে সে বালেগের কোনো আলামত নিশ্চিত পাইতে হবে সন্দেহ ছাড়া। আমরা আমাদের হাফেজগুলাকে তাহাকিক করি, শর্মায় লাভ নাই। আমাদের হাতে একটা আমানত দিয়েছেন এলাকাবাসী, এই নমাজটা যেন পরিপূর্ণ আদায় হয়। আমরা যদি আমানতের মধ্যে খেয়ানত করি, তা আল্লাহ দ্বারা আমাদের জবাবদিহি করতে হবে। এই ভয় আমরা ছোটোগুলাকে খুব ডাকি, তাদের জন্ম নিবন্ধন কার্ড দেখি যে তাদের বয়স পরিপূর্ণ 15 বছর হয়েছে কিনা, অথবা সে বালেগের কোনো আলামত নিশ্চিত পাইছে কিনা, তখন যে আমরা হাফেজগুলো বন্টন করি। নাবালেগগুলো আমরা এখানে রাখি দিই। নাবালেগ কিছু ভালো ভালো হাফেজ আছে ছোট, আমাদের এখানে 100-এর উপরে জমাত হয়। এদের মুক্তাদিগুলোও নাবালেগ, ছোট ছোট ইমামগুলো নাবালেগ। আমরা হুজুরা 2-1 হাঁটে এদেরকে দেখাশোনা করে, সারাদিন আলো পড়ে, রাত্রে পুরা মাদ্রাসায় আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় জমাত হয়, খতম তারাবি হয়, অগণিত খতম এখানে হয় আলহামদুলিল্লাহ। বাকি মসজিদগুলোতে দেওয়ার পরে এখন যে ছেলেটা আসছে, এই ছেলেটা দেখতে লাগে ছোট, কিন্তু সে নিশ্চিত বালেগ। তার আব্বার সাথে কথাবার্তা হয়েছে গত বছর আমার, আপনার ছেলে তো বালেগ হয়েছে বলে আমার লাগে না, বয়স কম। তার আব্বা আলেম, এক মসজিদ ইমাম, কেন আমার ছেলে বালেগ হয়েছে, বয়স দেখেন, এবং সব কিছু নিচ্ছি না। তো গত বছর তাকে প্রথম দিয়েছি, বাহিরে দিই নাই, মানুষ সতর্ক বোঝে না, রশিদি আলা নাবালেগ হয়েছে নামাজ পড়ে না, এখন তো দেখে যে নাবালেগ হয়েছে নামাজ পড়ায়, মানুষ তো আর বুঝবে না। এই কারণে গত বছর তারা বাহিরে মসজিদ দিই নাই, আমাদের হজরতওয়ালা দোতলা, সেখানে দৈনিক 3 পারা করে হয়, 10 দিনে 1 খতম, 10 দিনে 1 খতম, 10 দিনে 1 খতম, 3 খতম হয়। আমাদের ওস্তাদেরা কিছু পড়ে, আমাদের বড় হুজুরা সেখানে পড়ে, রাতের 11টা-12টা পর্যন্ত পড়ে। আলহামদুলিল্লাহ টাউন থেকে অনেক মুরব্বীরা আসি, এই 10 দিনে 3 খতম করে, 3 দিনেও খতম আছে, এরপরে 3 দিনেও 1 খতম হয়, লম্বা সময় সারায় পড়ে। তো সেই ছোট ছেলেটা সেখানে নামাজ পড়াইছে, তেলাওয়াত খুব সুন্দর, ইয়াদও খুব ভালো, কিন্তু সে বালেগ হওয়ার কারণে হুজুর তার পিছনে নামাজ পড়ছে। এলাকা দিলে হয়তো কি মুসল্লিরা কিন্তু না, এটা তো না বালেগে না। আপনারা এখানে কমিটিতে আছেন, আমার বলার উদ্দেশ্যে আপনারা নিশ্চিত বলবেন যে হুজুরা যে হাফেজ, যদিও দেখতে ছোট, বালেগ হওয়া ছাড়া হুজুরা না বালেগকে দিয়ে না। আর বালেগ হওয়ার পরে অসিস করা, ছোট না, দাড়ি তো উঠে না, দাড়ি শর্ত না, ইমামতের জন্য দাড়ি শর্ত না, ইমামতের জন্য দাড়ি শর্ত না। আর আপনি দেখেন খোঁজ করি, বয়স্ক হাফেজ সাধারণত নামাজ পড়ায় না, 4 বছর বা 10 বছর পড়ায়, এরপরে বুড়াগুলা কিন্তু নামাজ পড়াইতে আর পারে না, কম্পন আসি যায়, সম্ভব হয় না, নামাজ পড়ার কষ্ট আছে, সীমাহীন কষ্ট। এই ছোটরাই পারে, বড় হইলে আস্তে আস্তে যত ভালো হবে, যোগ নামাজে আর দাঁড়াইতে পারে না, ইয়াদ ভালো কিন্তু কম্পন আসি যায়, আর অংশ স্মরণ শক্তিও কি যায়, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় বয়সের কারণে। যত ছোট তত ইয়াদ ভালো, আমাদের পরীক্ষা থেকে যত ছোট তত ইয়াদ ভালো। তা আপনাদেরকে বলা উদ্দেশ্য, যদি কোনো ছোট হাফেজ যায়, নারাজ হইয়ে না আল্লাহর রাস্তায়, যে ছোট ছেলে মানুষ কি বলবে, আপনারা বুঝাই দিন সবাইকে, এটা ভালো হয়েছে, কোনো সমস্যা নেই। আর একটা ছোট সময় আমি নিয়ে আসতাম, এই সারা পৃথিবীর মধ্যে মুসলিম কান্ট্রিগুলোর মধ্যে, সেখানে সৌদি আরবে যে প্রতিযোগিতা হয়েছে সেখানে সেকেন্ড হয়েছে, এরকম 2-1 আমাদের কাছে আছে, যারা সারা বিশ্ব প্রতিযোগিতার মধ্যে ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, এরকম আলহামদুলিল্লাহ। দেখতে ছোট কিন্তু আলহামদুলিল্লাহ তেলাওয়াত খুব ভালো। এলাকার মুরব্বীরা যারা কমিটিতে আছেন, তারা এই বিষয়টা বুঝে দিয়েন। আর দুজন সমান সমান দিলে আমরা ছোটগুলো নিয়ে আটকে যাব, একটা বড় দিই, একটা ছোট দিই, এটা দুজন ছোট দিলে সমস্যা না। আপনার মসজিদ দুজন বড় দিয়ে দিলাম, আরেক মসজিদ দুটা ছোট পড়ে যাবে, এই কারণে আমরা বিপদে পড়ি। আপনাদের সাথে আগে কথাবার্তা বলে একটা একটু বড় দিব, কারণ সুবিধা অসুবিধা সেই দিতে পারে, আরেকটা একটু ছোট দিব, তবে ছোটটা না বালেক না, এটা বালেক। আবার দোনোটার লাহান ভালো, একটা উন্নত লাহান, এটাও হবে না, একটা লাহান ভালো আর একটা হালকা নর্মাল থাকবে। লাহান আল্লাহর দান,
এটা গলা তো আর মানুষ বানাতে পারে না, আল্লাহ যাকে দিচ্ছে যেরকম এরকম। আমাদের হাফেজ, আমার তো বলতে বাধ্য হয়ে যাই, বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুয়াজ্জিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারার মুয়াজ্জিন ছিলেন, আজান দিতেন। শুনছি মুরব্বীরা বলছেন যে একসময় নাকি ওনার গলার লাহান তত সুন্দর ছিল না, তো পরামর্শ করছেন যে মদিনার মসজিদের আজান আর সুন্দর হওয়া দরকার, আরেকজন লাহান সুন্দর খুব গলাওয়ালা একজনকে আনি বসাই দিয়েছেন যে আজকে তুমি আজান দিবা। ওস্তাদরা বলছেন যে আজান দেওয়ার পরে জিবরাইল আজম আসছেন আল্লাহর হাবিবের কাছে যে আজকে মসজিদ নববীতে আজান কেন হচ্ছে না, আজান কেন হচ্ছে না? আল্লাহ হাবিব বলছে আজান তো হয়েছে, আজকে সবাই পরামর্শ করে সুন্দর লাহানে আজান হয়েছে, আজান তো হয়েছে না, এই আজানের আওয়াজ আসমানে উঠে নাই। রাহা গিয়া রুসমে আজা রুহে বেলালি না রাহি, হযরত বেলালের যে দিল, যে রূহ, এটা কোথায় গেল? টোন আছে, দিল দরকার। আমরা আজকে মসজিদ কমিটিটা বিভিন্ন জায়গায় দেখা যায় টোনের পিছে পাগল হয়ে গেলাম, তার তাকওয়া, তার তাহারত, তার আমল, তার আখলাক এগুলো দেখি না। অথচ আমার ইমাম, আমার মধ্যে হাজারো ত্রুটি আছে, আমার ইমাম বলতে আল্লাহওয়ালা হয়, কোনো মহিলার সাথে দেখা সাক্ষাৎ দেয় না, গান বাদ্য দেখে না, নিজেকে নিজে বাসায় চলে, হালাল হারাম বাসে চলে, তাহলে এই ইমামের পিছনে নামাজ পড়লে হইতে পারে তার উচিত আমার নামাজটা কবুল। আমাদের মসজিদ করে লক্ষ্য রাখা দরকার কোন ইমাম আমরা মসজিদের তাইন করি। অনেক ক্ষেত্রে দেখা যায় না কে আমাদের সাথে ভালো মিলতে পারে, কে আমাদের পরিবারের সাথে যাই ঘরে চা নাস্তা খাইতে পারে, না না না, আল্লাহর ঘর মসজিদ, এখানে ইমাম হবে তাকওয়া তাহারাতওয়ালা, আল্লাহওয়ালা, এটাকে প্রাধান্য দেওয়া দরকার। তো বলছিলাম লাহানের পিছে বেশি পড়া ঠিক না, কাজ ভালো আছে কিনা। এরপরে কোনো কোনো মসজিদে উলামায়ে কেরাম থাকে, ওনারা চান যে সৌদি আরবের মতো একটু দৃঢ়স্থিরভাবে পড়ো, কারণ ওনারা কোরআন অর্থ বুঝতে খুব মজা লাগে, এমন মজা লাগে যেটা আপনাদেরকে ভাষায় প্রকাশ করা যাবে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, মানে প্রত্যেকটা আয়াতের পরে ফেরেশতারা উত্তর দিবে। এই কারণে উলামায়ে কেরাম চায় একটু আস্তে আস্তে ধীরে ধীরে পড়ো। আর আমাদের সাধারণ লোকদের খেয়াল হচ্ছে না, যত চালু হুজুর, যত চালু, খালি আমাদেরকে বলে একটু চালু রেখে দিবেন, কারণ লম্বা সময় মসজিদে কষ্ট হয়। এই এত লম্বা নামাজ তো আমরা খতম ধরাবি, আগে পুরা জিন্দগি সূরা ধরাই পড়ছি, অন খতম করা কিন্তু কষ্ট হয়। আসলে কিছু ওজরও আছে, বেশিরভাগ মুসলিমরা দেখা যায় বয়স, ছোট বাচ্চারা পিছনে বসে থাকে, এরা তো ওই রুকুতে চলে তখন নিয়ত করে। আমরা তো শেষে দিয়ে যাই, ফাঁকে ফাঁকে দেখি যে অনেকগুলো পিছনে বসে রয়েছে। আর দাড়িওয়ালা, মুরব্বী, বয়স্ক, এরা আলহামদুলিল্লাহ কোরআন যদিও অর্থ বুঝে না, কিন্তু এমন মহাব্বতের সাথে শুনে আমি দেখি অনেক মুরব্বীর চোখে পানি ধরে, এরা তালাবাদ করে, অনেক মুরব্বীর মানে চোখে ধরে, চোখে পানি ধরতে থাকে, এত মন দিল লাগায় তারা শুনে। আল্লাহ কবুল করেন। বড় কথা, আল্লাহ কোরআনের সাথে এত মহাব্বত। আমরা বলি ঠিক আছে, সাধারণ লোকরা চায় চালু, ওলামায়ে কেরাম চায় ধীরে, তো কারো একটু মাঝামাঝি, বেশি চালুও না বেশি ধীরেও না। শরীয়ত যত পূজায় আসে তরাবির নামাজে শরীয়তে কিছু চালু করার অনুমতি আছে, তরাবির নামাজে শরীয়তে কিছু চালু করার কি আছে, অনুমতি আছে। আর আমাদের দেশের লোকগুলো বেশিরভাগ দুর্বল, কারো প্রস্তাবের শেখায়, ডায়াবেটিসের শেখায়, অনেক সময় তারা বাইরে যেতে হয়। এই কারণে বলছি তোমরা একটু চালু করে পড়িও, তবে পরিষ্কার পড়িও, চালু পরিষ্কার। হাদিসের মধ্যে আছে ফাল ইউখাফিফ, যদি তুমি ইমামতি করো তো সমস্ত মুসল্লির দিকে একটু খেয়াল রাখবে যেন কোনো মুসল্লির কষ্ট না, এদিকে লক্ষ্য রাখার কথা বলেছে। এখানে আল্লাহ হাবিব তো ফরজ নামাজের মধ্যে কেরাত কতটুকু পড়বে, কতটুকু পরিমাণ নির্ধারণ করে দিচ্ছে। নফল নামাজে করে না, কিন্তু ফরজ নামাজে নির্ধারণ করে দিচ্ছে, যেহেতু সবার কষ্ট না হয়। এইদিকে তাকাই আমরা বলি যে তোমরা একটু চালু করে ওলামায়ে কেরামের সামনে আমার অনুরোধ থাকবে, যদি চালু করে তারা যদি পরিষ্কার থাকে আমরা আপত্তি করিয়েন না। কারণ সৌদি আরবের সিস্টেম এখানে চালু করতে গেলে 2-2.5 ঘন্টা 3 ঘন্টা লাগিয়ে যাবো, আমাদের দেশের লোক দুর্বল, থাকতো না, কষ্ট হয়ে যাবো। চালুর ব্যাপারটা বললাম। এরপরে লোকমার বিষয়টা, যারা হারাম শরীফের তেলাওয়াত শুনছেন ক্যাসেটের মধ্যে, সেখানেও কিন্তু লোকমা পড়ে। কেন করছে নাকি জানেন? অথচ সারা বিশ্ব বাসে হাফেজ তারা, কিন্তু লোকমা পড়ে কেন? লোকমা পড়া নামাজের মধ্যে দোষ না তো, আমরা এটাকে দোষ মনে করছি, এই কারণে সমস্যা। আমাদের সমাজের লোকেরা দোষ মনে করে, না দোষ না, লোকমা পড়া তো ভালো। আমরা এটাকে দোষ মনে করলে এরা দুজন সোলা করে নিব, সোলা করে বল তুই আমার লোকমা দিস, আমি তোর দিব না, চাই এরা কেমনি ধরে, আমরা পরের দিন দৌড়াই দিব, অসুবিধা কি? আমরা যখন নারাজ হবো তো এরা দেখবেন যে আর লোকমার দিকে যাবে না, যেমনি আছে চলতে থাকবো, পরে অত ঠিক করে দিব আরে পরের দিন। এটা দোষ না, দোষ না।
আমরা যারা ফরজ নামাজ পড়াই ছোট ছোট সূরা দিয়া মাত্র 2 রাকাত 4 রাকাত নামাজ পড়াই আর সারা বছর পড়াই অভ্যস্ত, তারপরেও তো আমাদের মাঝে মাঝে সমস্যা হয়ে যায়। 3 রাকাত জায়গায় 4 রাকাত, 4 রাকাত জায়গায় 5 রাকাত পড়াই দিই, উঠা বসার মধ্যে বেশ কম হয়ে যায়। অথচ আমরা বয়স্ক সবসময় পড়াই নামাজে মাত্র 2 রাকাত বা 4 রাকাত। যদি আমাদের সমস্যা হয়ে যায়, এরা হাফেজ সারা বছর করে নামাজ পড়ায় না, বয়স কম, নামাজ হয়েছে 20 রাকাত আর পরিমাণ হচ্ছে পুরো 1 পাড়া 1.5 পাড়া, তাহলে সেখানে স্বাভাবিক ব্যাখ্যা নেওয়া স্বাভাবিক না। সারাদিন রোজা রাখার পরে অনেক সময় মুসল্লা দাঁড়াতে তো কষ্ট হয়, এমন কষ্ট হয় বাচ্চাগুলো ভয় ইফতার করে না, খেয়াল করছেন নি? এরা ভয় ইফতার করে না, যদি ইফতার বেশি করে করে নামাজ পড়াতে পারে না। এরা না খাই থাকি তরাবির নামাজটা কত কষ্ট করে পড়ে, তাদের ঘাম ছুটি যায়, কিন্তু তরাবির ফরজে তারা কোনো নিঃশ্বাসটা খায়, শান্ত হয়। এর আগে তাদের একটা পেরেশানি থাকে, টেনশন থাকে। তাহলে এই বাচ্চাগুলা অপ্রাপ্ত বয়স্ক, একটা বয়স কম, হঠাৎ করে নামাজ পড়াতে গেছে, দেফারা তেলাওয়াত করেন, সেখানে উঠা বসা একটু ব্যস্ত হওয়া, লোকমা ইত্যাদি যাওয়া স্বাভাবিক ব্যাপার। আমরা সবাইকে একটু বুঝাই দেবো যে এটা হয়ে থাকে, এটা সবাইরই হয়, এটা যেন মনে কষ্ট রাখার কিছু নেই। তাদেরকে মাসালাগুলো বলে দেওয়া হয়েছে, দেখো যদি কোনো একটা শব্দ রাখা যাও, পরে স্মরণ হয়েছে যে এই শব্দটা রইয়া গেছে, বা একটা আয়াত তুমি রাখি চলে গেছো, তাহলে পুরা কোরআন খতম করছো, কিন্তু এক আয়াতের কারণে খতমটা পরিপূর্ণ হয়নি। আমরা যারা কষ্ট করে শুনছি আমাদের খতম পরিপূর্ণ হয় নাই। তোমরা খেয়াল রাখবা কোনো আয়াত থাকি যার কিনা, যদি থাকি যায় এটা পরের দিন হইলে তেলাওয়াতের মধ্যে আবার দৌড়াই দিলা, মাসালা আছে, পরের দিন দৌড়াই দিলে আমাদের খতম কি হয়ে যাবে, পরিপূর্ণ হয়ে যাবে। এই কারণে এক জায়গাতে বিসমিল্লাহকে উচ্চস্বরে পড়তে হয়, খেয়াল করছেন নি? খতম শেষের দিকে আসলে যে কোনো এক জায়গায় 2 সূরার মধ্যখানে যেটা বিসমিল্লাহ আছে এটা তো আস্তে আস্তে পড়ে, কিন্তু এক জায়গাতে তারা জোরে পড়বে, যে কোনো এক জায়গাতে। কেন? ওই আমাদের খতম পরিপূর্ণ হওয়ার জন্য বিসমিল্লাহ তো কোরআনের একটা অংশ, এটাও যেন আমরা শুনি, তাহলে আমাদের খতম পরিপূর্ণ হয়ে গেল। আর এক খতম কোরআন যদি পরিপূর্ণ শুনতে পারি, রমজান হিসাবে 70 খতমের সওয়াব আমাদের আমল না হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের খতমগুলোকে কবুল করেন। এবছর প্রায় 550 মসজিদে হাফেজ যাচ্ছে, আলহামদুলিল্লাহ। 550 মসজিদের হাফেজ আল্লাহ যদি কবুল করেন, এক মসজিদ যদি 100 জন করে মুসল্লি ধরি, আর প্রত্যেকের ভাগে যদি 70 খতম করে সওয়াব যদি হয়, আল্লাহ যদি কবুল করেন, তাহলে কতগুলো খতমের সওয়াব হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ এই সওয়াবগুলো সমস্ত আম্বিয়া কেরাম, আউলিয়া কেরাম, বুজুর্গানে দিন, আমাদের আব্বা আমার রুহের উপরে পৌঁছায় দেন। আমরা এটা নিয়ত করি, আমাদের দুনিয়া তার কোনো চাওয়া পাওয়া নেই। আমরা আপনাদেরকে বারবার বলছি, আমাদের হাফেজরা কোনো বিনিময় নেবে না, টাকা দিবেন, আমরা সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাবো। আমাদের যে কষ্ট হয়, মেহনত, আমরা সব অনার্থক হয়ে যাবে। আমরা সারা রমজান ঘুমাই না, সারা রমজান সারাদিন রোজা রাখি। আমাদের ওস্তাদেরা 2, 3, 4টা গাড়ি নির্দিষ্ট করি, সারা এলাকা ঘুরে, এদিকে মিরসরাই, এদিকে কুমিল্লা একেবারে বিশ্ব রোড পর্যন্ত, এদিকে রামগড়, ঢাকাছড়ি, গুইমারা পর্যন্ত, এদিকে লক্ষ্মীপুর পর্যন্ত আমাদের ওস্তাদেরা গ্রুপ হইয়া সারা রাত ঘুরে পরিদর্শন করে, হাফেজের 2 রাকাত নামাজ পড়ার চেষ্টা করে। এই এত কষ্ট সারা রমজান মাস আমাদের করতে হয় কেন? একমাত্র সওয়াবের আশায়, দুনিয়াবি কোনো আশা ভরসা নিয়ে না। তা আপনাদের টাকা জোর করে দিয়ে দেন, আমরা সওয়াব থেকে বঞ্চিত হব। আপনাদেরকে বারবার অনুরোধ করি, প্রথম যেদিন নাম লেখান ওই দিনও বলি যে টাকা নিবে না, যেদিন এখানে আসলে এখানেও বলি যে টাকা নিবে না। আবার চেষ্টা করি মসজিদে যাইয়া সবার সামনে দাঁড়ায় বলার চেষ্টা করি। আপনাদের কিছু সময় নষ্ট হয়, আপনারা কষ্ট পান, নামাজের মধ্যখান দিয়ে গেলে আসলে দেখতেও খারাপ দেখা যায়, কিন্তু আমাদের ওজোর আছে। ওজোর কি? আমাদের 550 মসজিদ, দিন হয়েছে মাত্র 27 দিন বা 25 দিন। এই রাতগুলোর ভিতরে আমাদেরকে এই 550 মসজিদ শেষ করতে হবে। তাহলে প্রতি রাত্রে আমরা কয়েক মসজিদে না গেলে মসজিদ শেষ হবে না। আমরা এত কষ্ট হয়, কোথাও ফরজ পড়ি, কোথাও বিধি পড়ি, কোথাও 2 রাকাত পড়ি, আর বাকিগুলো নামাজ আমরা এখানে আসি সারা রাত লাগে এগুলো শেষ করতে করতে। আমাদের সাথে হাফেজ থাকে, 2-4 জন হাফেজ থাকে। তা আপনাদের মুসল্লি অত ধারণা করতে পারে কি রে, যখন হিসকেতে 2 রাকাত হয়ে দায়, এখন বাকি নামাজ পড়তে পারে। আমরা খতমের এত ফজিলত বয়ান করে, সেটা খতম করে না যে আমাদের এখানে 3 দিনের জামাত চলে, 10 দিনের জামাত চলে, আমরা খতমের শরীফ হয়ে যাই, আমাদের এক খতম আলহামদুলিল্লাহ হয়ে যায়, আর আমাদের সাথে হাফেজ থাকে। তা আপনাদের মুসল্লিদেরকে বলে দিয়ে বলে নামাজের মধ্যখানে কি কথা। অনেক জায়গায় গেলে সভাপতি বা সেক্রেটারি ওনারা তো বুঝে এখানে আসছে, অন্যরা তো বুঝে না। নামাজের মধ্যখানে গেলে আমাদেরকে একটু সুযোগ দিই, এই 2 মিনিটের সুযোগ দিই, সালাম ফিরে পিছনের দিকে দেখে। কিন্তু অনেক মুসল্লি যারা সম্মানী রাগ হয়ে যায়, যে কথা বলা একটা নিয়ম আছে, অত শুরুদি বলবে, নশাশিদি বলবে, মধ্যখানে কিসের নামাজ। তা আমরা কমিটিকে বুঝে দিই, ওনাদেরকে আমাদের ওজরটা বলিয়েন যে ওনারা এক রাত্রে অনেকগুলো মসজিদে যাইতে হয়, এখানে যদি পুরো সময়টা লাগাই ফেলায় তাহলে ওনাদের 550 মসজিদ পরিদর্শন করা সম্ভব হবে না। এই ওজরের কারণে আপনাদের 5 মিনিটের বেশি কথা হয় না, সর্বোচ্চ আমি ঘড়ি দিয়ে টাকা থাকি, অত 3 মিনিট উঠতে গেলে 5 মিনিট, এত বেশি আপনাদের সময় আমরা নষ্ট করি না। আর সব জায়গায় কথা বলিও না, যেখানে ওনারা বলে যে কিছু কথা বলা দরকার সেখানে আমাদের ওস্তাদরা সামান্য 2 মিনিট কথা বলে। আর নাহলে আমি দেখি হাফেজটার কি অবস্থা, একটু পরিদর্শন করে চলে আসে। তাই বলছিলাম হাফেজদের ভুলের ব্যাপারটা সবাইকে বুঝে দিয়ে, ভুল ত্রুটি সবারই হয়। আমরা তাদেরকে মাসালা বলে দিয়েছি, একটা আয়াত একটা শব্দ যেন না থাকে, পরবর্তী হলে এটা কি করবা, দোহরাই দিবা।
পরবর্তী দোহরা দিলে খতম পরিপূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর উঠা বসার মধ্যে যদি ভুলগুলা হয়, এগুলো তো আল্লাহ রাসূল নিয়ম বলে দিয়েছেন। কেউ যদি দ্বিতীয় রাকাত আসর নামাজ কথার কথা বসলো না, জোহর নামাজ দ্বিতীয় রাকাতে কোনো ইমাম বসলো না, তাহলে এখানে শরীয়তে বলছে লোকমা দেওয়া নিষিদ্ধ। দ্বিতীয় রাকাতে ইমাম সাহেব বসে নাই, আপনাকে লোকমা দেওয়ার অধিকার নাই। কেন? উনি দাঁড়ায় যাক, উনি দাঁড়ায় যাবে, উনি শেষ রাকাতে ডান দিকে সালাম ফিরাই সেজদায় সাহু দিবে। কারণ দ্বিতীয় বসাটা হলো ওয়াজিব, আর ওয়াজিব ছুটে গেলে সেজদায় সাহুর বিধান আছে। যেহেতু সেজদায় সাহুর বিধান আছে, সেজদায় সাহু দিলে নামাজ পরিপূর্ণ হয়ে যাবে, পরিপূর্ণ হয়ে যাবে। এখানে লোকমা দিয়ে ওনাকে বসানো ঠিক না। এখানে যে ইমামগুলো মজবুত, ওরা লোকমা দিলেও বসবে না। আমি এক মসজিদে নামাজ পড়ছি টাউনে গত কিছুদিন আগে, আসরের নামাজ। উনি দ্বিতীয় রাকাতে বসেন নাই, ভুলে দাঁড়ায় গেছেন, পুরো মসজিদ গরম হয়ে গেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ। উনি কারো কথা শুনে নাই, সোজা দাঁড়াইছে। আমি মনে মনে এমন দোয়া করছি যে আল্লাহ যা যায় খাই দেন, ইমাম এরকম হওয়া দরকার। এদের মুসল্লির কথা না লড়ে, কারণ শরীয়তের মাসালা আছে, বিধান আছে। আর লোকমত আমার বিধানও তো আমরা জানি না, লোকমত আল্লাহু আকবার না। আর তাসবিহ লির রিজাল ওয়া তাসফিক লিন নিসা, সুবহানাল্লাহ। বিধান হচ্ছে সুবহানাল্লাহ বলবে, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার না। আমরা সবাই আল্লাহু আকবার। আর এই জায়গাতে না, এই জায়গাতে যদি ওয়াজিব ছুটি যাচ্ছে, এখানে লোকমা দেওয়ার দরকার নাই। উনি শেষ রাকাতে কি করবে? ওই সেজদায় সাহু দিলে ওনার নামাজ পরিপূর্ণ হয়ে যাবে। হ্যাঁ, ওয়াজিব ছুটি গেছে, দুইটা সেজদা দেওয়া ওয়াজিব, ফরজ, ফরজ ছুটি গেছে। সেজদা দুইটাই ফরজ, প্রত্যেক রাকাতে দুই সেজদাই ফরজ। একটা দিছে আরেকটা ভুলে দেয় নাই, কথার কথা। তাহলে এটা আপনার জরুরি হয়ে গেছে, এটা নামাজের ভিতরেই আদায় করতে হবে। নামাজের ভিতরে আদায় না করলে নামাজ দ্বিতীয়বার পড়তে হবে। তাহলে এক ভুলের জন্য নামাজ দ্বিতীয়বার পড়তে হয়, আরেক ভুলের জন্য দ্বিতীয়বার পড়তে হয় না, শুধু সেজদায় সাহু দিলে সারে। আরেকটা ভুল, অথবা সে দোয়ায় মাসুরা পড়ে নাই, আল্লাহুম্মা ইন্নী যালামতু, যেটা মুস্তাহাব, এটা পড়ে নাই, কোনো সমস্যা নাই, তার নামাজ পরিপূর্ণ হয়ে গেছে। নামাজও দৌড়ায় পড়তে হবে না, সেজদায় সাহু লাগবে না, কারণ এটা মুস্তাহাব। মুস্তাহাব ছুটি গেলে নামাজ হয়ে যায়। বরং তরাবিতে বলা হয়েছে যদি মাসুরিন থাকে, এই দোয়ায় মাসুরা পড়ার দরকার নেই। যদি কষ্ট হয় কারো মুসল্লিদের, আল্লাহুম্মা ইন্নী যালামতু ছাড়ারও অনুমতি আছে। এই কারণে অনেক মুরব্বীরা কয় আমরা হাফেজ জীবন এত চালু কিসে, আমরা দরুদ শরীফ হই দোয়া মাসুরা পড়ি পারি না, এগুলো শেষ করি ফেলায়। তো সেগুলো মাসালা জানে যে দোয়া মাসুরা ছাড়ারও কি আছে, অনুমতি আছে। এই কারণে সেগুলো মাসালার উপর আমল করে, কারণ অনেক মুরব্বী কষ্ট পান লম্বা নামাজ, এই কারণে। আর এমনি আপনি এগুলো দায় হারবেন নাকি? আমরা যে সেগুলো দায় হারবেন, সেগুন যে চালু মাসালা এক নিঃশ্বাসে পড়ে গেলে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা, আমরা রায়কে এক নিঃশ্বাসে পড়ে পারবো, এরা তো চালু আলহামদুলিল্লাহ। এই কারণে এদের লোকে ধাই না হইলে মনে কষ্ট নিয়েন না। এখন বাকি রয়েছে সেজদায়ে তালাওয়াত। অনেক মুরব্বীরা সেজদায়ে তালাওয়াত গনে, কোরআন শরীফে 14 আছে সেজদার আয়াত, এগুন হইলে সেজদায়ে তালাওয়াত দেওয়া লাগে, এটা ওয়াজিব, ঠিক আছে। কিন্তু মাসালা হচ্ছে যে আয়াতে সেজদা পড়ার পরে যদি সঙ্গে সঙ্গে রুকুত চলে যায়, ও রুকুর মাধ্যমে সেজদায়ে তালাওয়াত আদায় হয়ে যাবে, আর আরেকটা সেজদা দিতে হবে না। আছে না, একটা সূরার শেষে দিয়ে আছে না, একটা সূরার শেষে দিয়ে সেজদার আয়াতটা, তো তারা কি করে, যেহেতু মাসালা হিসাবে এখন তার পৃষ্ঠও শেষ, সূরাও শেষ, এখন সে রুকুত যাবে, এখন তো একবার সেজদা দে আবার রুকুত যায়, তো বিশৃঙ্খলা হবে না? সেজদা দিমত্তর আবার রুকু কেমন দেখান? শরীয়তের মাসালা হচ্ছে না, তুমি রুকুতে নিয়ত করি ভালো, তাহলে সেজদা আদায় হয়ে যাবে, রুকু হয়ে যাবে। আর যদি নিয়ত নাও করো, এই সেজদার মাধ্যমে, নামাজের সেজদার মাধ্যমে ওই সেজদা তার আদায় হয়ে যাবে। এখন তাদেরকে যখন মাসালা বলে দিছি, তাদের হাতে কিতাবও আছে, তারা আমল করছে। এখন মুসল্লির আমরা যখন গেছি অভিযোগ যে আপনাদের হাফেজদের অভিযোগ আছে, কি হয়েছে? কোন নামাজের 14 সূরা আমরা জানি, আগে থেকে আমরা শুনে আসছি। আপনাদের হাফেজের 13টা দিছে সেজদা, আমি গনছি, পুরো রমজানে 13টা সেজদা দিছে, 14 সেজদা দেয় নাই, আরেকটা রয়ে গেছে। এখন যদি মাসালা বলি, কয় নতুন মাসালা করতে পারেন, আমরা জিন্দিগিতে শুনি নাই। মাসালা পুরান, ওটা আমরা শুনি নাই, মাসালা 1400 বছর আগের মাসালা। তো নামাজের ভুল ত্রুটির ব্যাপারগুলা আমি বলছি আমাদেরও হয়ে যায়, যারা সবসময় নামাজ পড়ে তারাও হয়, আমরা যারা সবসময় নামাজ পড়ি আমাদের হয় না? আমরা তো সবাই নামাজ পড়ি, আমাদের নফল পড়তে, সুন্নত পড়তে, ফরজ পড়তে আমাদের হয় না? প্রায় সময় হয়। যে ভুলটা সবাই হয়, প্রায় হয়, এটা ছোট হাফেজ এদের তো হওয়া স্বাভাবিক। এটা আমরা একটু কমিটি মুরব্বীরা আছেন, এলাকাবাসী একটু বুঝাই দিবেন, একদিন দাঁড়ায় বলে দিবেন যে কিছু ভুল ত্রুটি হয়। বাকি আমাদের নামাজের আমানত আমরা হুজুরদের হাতে দিছি, হুজুর যেভাবে শুদ্ধ হয় এবার তাদেরকে নিয়মকানুন বলে দিবেন ইনশাআল্লাহ তাআলা। তো কথা লম্বা হয়ে যাচ্ছে, আমি আর দেরি করবো না। এই নামাজের ভুল ত্রুটির কথা বললাম। এরপরে আসেন হাফেজদের খানার ব্যাপারটা। এরা যেহেতু বলছি নামাজের পরে খায়, তোরা বিশেষ করে খায়। এখন অনেকের আপনার রমজানে কিছু মোল্লা মুন্সি কয়, এদেরকে দাওয়াত টাওয়াত করে খাওয়ায়, তা হাফেজদের তো খুব মহাব্বত করে, ইমাম মুয়াজ্জিন থেকেও বেশি মহাব্বত করে হাফেজের। কয় না আমার ঘরে আজকে ইমাম সাহেবের দাওয়াত, হাফেজ সাহেব যাইতে হবে, এটা আবদার।
তা হাফেজ সাহেব যদি এখন মাগরিবের পরে এই ইফতারি খানা খেতে সেখানে যায়, কিন্তু নামাজ পড়তে তার খুব কষ্ট হয়। খানা খাই ফেললে আগে নামাজ পড়াতে খুব কি হয়, কষ্ট হয়। এই কারণে আমরা বলি যে না, আপনাদের ইমাম সাহেবকে খাওয়ান, মুয়াজ্জাম সাহেবকে খাওয়ান। যদি হাফেজ সাহেবকে খাওয়াইতে মনে চায় তো একটা বাড়িতে করে নিয়ে আসেন, উনি তরাবির পরে খাবেন, তাহলে উনি নিজের মন মতো খেতে পারলো। আর বেশি করে খাওয়াইলে অনেক সময় দাওয়াতে গেলে এক সময় বাইরের এতে ফ্যাট ট্যাট খারাপ হয়ে গেলে আরেক সমস্যা হয়ে যাবে। এই কারণে হাফেজদেরকে এলাকার যে দাওয়াত আছে, খতম আছে, অনুষ্ঠান আছে, এগুলোর ব্যাপারে আমরা বাধ্য করিয়েন না। আপনাদের ইমাম আছে, মুয়াজ্জিন আছে, এলাকার উলামায়ে কেরাম আছে, তাদেরকে দিয়ে এগুলো সারাইয়েন। হাফেজরা মেহমান গেছে, এরা শুধু কোরআন শরীফটা পড়বে, এদেরকে এই কাজে পৃথক রাখি দিয়ে আজকে দাওয়াত খাওয়াতে মনে চায় টেহিন বাড়ি করে দিয়ে দিয়ে আমরা তাদেরকে বলি বাড়ির যাই খাওয়া ঠিক না, কষ্ট হয়। তারাবির পরে রাত হয়ে যায় অনেক বেশি, ওই সময় শরীর ক্লান্ত আসি যায়, আবার বাড়ি যাওয়া, অনেক সময় সমাজ একদম দূরে যাইতে হয়, কষ্ট হয়। এখানে তাদের কষ্টের দিকে টাকা যদি একটু খানাটা লোক থাকে নিয়ে আসলে ভালো। আর যদি লোকজন না থাকে, আমরা আজকে সকালে হাফেজদেরকে বলে দিছি যে তোমরা মুরব্বীদেরকে কষ্ট দিও না, যদি আনার মতো খানা আনার মতো লোক না থাকে বাড়ির যে খাইও, সমস্যা নাই ইনশাল্লাহ, কষ্ট করিও। আর তোমাদেরকে আমরা চাইতেছি কিছু কষ্ট করো, কষ্ট করার দরকার আছে। এক হাফেজ মাশাআল্লাহ উচ্চ খানদানের ছেলে, তার আব্বা ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, বড় আলেম, মুফতি, মুহাদ্দিস, বড় মসজিদের খতিব, তাদের ছেলেগুলো আপনাদের কাছে দিচ্ছি আমরা। তারা বহু চেষ্টা করছে তাদের মসজিদে নেওয়ার জন্য। আমরা বলছি না, আপনার ছেলে আপনার মসজিদে দিব না, যে এলাকার ছেলে ওই এলাকা দিব না। কেন দিই না এলাকা? আমরা অন্য এলাকায় কেন দিই? তার বাবের মসজিদে কেন দিই না? তার চাচার মসজিদে কেন দিই না? আমাদের কিছু কথা আছে। এই তবলিগ জামাতের ভাইরা এই এলাকার লোকগুলাকে উত্তরবঙ্গে পাঠায়, উত্তরবঙ্গের লোকগুলাকে এদিকে পাঠায়। কারোর সাথে পরিচয় নাই, বস সে আল্লাহ বিল্লাহ করতেছে, কান্নাকাটি করতেছে, আর মানুষদের সাথে ভালো ব্যবহার করতেছে। যদি পরিচয় থাকতো, চাচা নেই, যেটা নেই, কেমন আছেন, এগুলো গল্প করতে করতে তবলিগের কাজ হতো না। আমাদের হাফেজগুলো আমরা নিজ এলাকায় কেন দিই না? আজকে অনেক মুরব্বীরা আসছেন, আবদার করছেন যে হুজুর আমার এলাকার হাফেজ আপনাদের এখানে পড়ে, যদি একে দেন আমরা এলাকাবাসী খুশি হবে, এটা আমাদের এলাকার সম্পদ। আমি বলছি না, এই আবদার আমি রক্ষা করতে পারবো না। কারণ যদি হাফেজকে তার এলাকায় দিই, বয়স কম, তার বন্ধু বান্ধব আছে, পরিচিত অনেকের সাথে, যে সারাদিনের সাথে আড্ডাবাজি করবে, গল্প গুজব করবে, এই কারণে তার তেলাওয়াত সঠিকভাবে হক আদায় হয় না। কারণ এরা তো রমজান মাস অন্য একটা এলাকায় পড়লে সে সারাদিন তেলাওয়াত করবে, রাতে নামাজ পড়াবে, কোনো ঘুরে গাড়ি আড্ডাবাজির সুযোগ পাবে না। কিন্তু নিজের এলাকায় গেলে বন্ধু বান্ধব পাই যাবে। বাড়িতে অনেক সময় টাকা যা আসে, বাড়িতে মেহমান আসছে, এই হয়েছে সে হয়েছে, তো ঘরে যাই গই, তাহলে তেলাওয়াতটা হক আদায় হয় না। আপনার ছেলেকে আপনার এলাকায় দিলে আপনার ছেলের ক্ষতি হবে। এই ক্ষতির থেকে বাঁচানোর জন্য আমরা তাকে পরিবর্তন করি, অন্য এলাকায় দিই। আমাদের হযরত তাদেরকে নসিহত করেন, 3 বার এখানে ডাকেন যে তোমাদেরকে যে উদ্দেশ্যে দেওয়া হয়েছে তোমাদের আমল আখলাক চলা যেন সুন্নত মাফিক হয়। বিশেষ করে এখন তো যুগ খারাপ, সময় খারাপ, চতুর্দিকে আলহামদুলিল্লাহ চলতেছে গান্দা পরিবেশ। তোমরা যদি ঘুরাফেরা করো তোমাদের আমলের ক্ষতি হবে, হেফজের ক্ষতি হবে। কোনো দোকানে বসিও না, টেলিভিশন দেখিও না, মোবাইল সাথে রাখিও না। আমরা এগুলো খুব পাবন্দি করি, তাদেরকে খুব পাবন্দি করি। যে মোবাইলে এখন উলঙ্গ ছবিগুলা, বিশ্রী ছবিগুলা, এই ছেলেগুলো তো বয়স কম। আমাদেরকে রিপোর্ট দিবেন, কোনো হাফেজের হাতে যদি মোবাইল থাকে এই ধরনের, আমাদেরকে সঙ্গে সঙ্গে রিপোর্ট দিবেন যে আপনাদের হাফেজের হাতে বড় মোবাইল আছে, আমাদেরকে রিপোর্ট। আমরা এটা তাৎক্ষণিক ইনশাল্লাহ এটা ব্যবস্থা করবো। আমরা চাই আমাদের হাফেজগুলো রমজান মাসটা কান্নাকাটি করুক, সারা উম্মতের জন্য দোয়া করতে থাকুক, মসজিদের জন্য দোয়া করুক, এলাকাবাসীর দোয়া করুক, একটা হেদায়েতের একটা উসিলা হোক, একটা জরিয়া হোক। তাদের উসিলা আমাদের মানুষ আল্লাহ কবুল করবে, তাদেরকে বারবার বলা হয়। তো এই কারণে নিজ এলাকায় দেওয়া হয় না, অন্য এলাকায় দেওয়া হয়। অন্য এলাকায় দিলে তার দিলটা ভাঙ্গা থাকে, চোখে পানি থাকে, কান্নাকাটি হয়, তেলাওয়াত হয়, নমাজের হক আদায় হয়। আর নিজের এলাকা দিলে কিছুই হয় না। একটা সমস্যা হয়, কিছু ইমাম মুয়াজ্জিন বেশি মহব্বত করি, তারা তো মোবাইল এখান থেকে নিতে পারে না, আমাদের সিএডি আছে, খবর আসি যায়। কিন্তু ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব বেশি আবেগে তার হাতে মোবাইল দিয়ে, ইমাম মুয়াজ্জিন সাহেব সব বসে বসে দেখে। তো এটা আমার অনুরোধ থাকবে, এখানে অনেক মুয়াজ্জিন আছেন, ইমাম সাহেব আছেন, আপনারা এদের হাতে কোনো মোবাইল দিয়েন না। বিশেষ দরকার হলে শুধু তার বাড়িতে ফোন করবে, বা বিশেষ দরকার শুধু ফোন করবে, অন্য কিছু দেখার সুযোগ দিয়েন না। দেখার সুযোগ দিলে সেটা নষ্ট হয়ে যাবে। আপনার বয়স্ক মানুষ, আপনার দিলে ঠিক আছে, এরা তো বুঝ কম, এদের হাতে এই বড় মোবাইল দেখার সুযোগ দিয়েন না। আপনাদের সময় নষ্ট হয়ে যায়। আসলে আমি খেয়াল করছি 11টার ভিতরে সব শেষ হয়ে যাবে। বই হযরতকে একটু আস্তে আস্তে আমাদের হযরত বলছেন যে যদি হাফেজরা সুযোগ হয়, আপনারা যদি সুযোগ দেন, তারা যেহেতু মসজিদে আল্লাহ বিল্লাহ করবে, জোহরের পরে যারা কোরআন শিখতে চান, নামাজের ফরজ ওয়াজিব শিখতে চান, ফ্রি বিনা পয়সা আপনাদেরকে মসজিদের মধ্যে শিখাই দিই। 1 জন হোক 2 জন হোক, আমাদের ছাত্রদেরকে আমরা বলে দিছি তোমরা মসজিদেই থাকবা। জোহরের পরে যদি কোনো মুরব্বীরা আসে তাদেরকে সূরা কেরাতগুলো শুদ্ধ করে দিও। রমজান মাসটা অনেকে আসে, মসজিদে থাকে, থাকিও, এদেরকে সূরা কেরাত শিখা দিও। ফাইলে তাদের সাথে এতেকাফ করিও। এতেকাফ অবস্থা অনেক মুরব্বীরা তালাশ করে যে আমাদের সাথে একজন আলেম থাকলে আমরা কিছু শিখতে পারতাম। তা আমাদের হাফেজদেরকে বলি তোমরা খতম শেষ হয়ে গেলেও ওই এলাকাতে এতেকাফ করিও, মুরব্বীরা কিছু শিখতে চাইলে শিখার ব্যবস্থা করে দিও। সূরা কেরাতগুলো শিখাই দিও, সুন্নতগুলো শিখাই দিও, ফরজ ওয়াজিবগুলো শিখাই দিও, এটা তাদেরকে আমরা বলে থাকি।
হ্যাঁ, কিছু সাথী আছে উত্তরবঙ্গের দিকে, তারা কিন্তু ওই দেরিতে গেলে টিকিট পায় না। উত্তরবঙ্গের নাইটগুলো আগেই বুকিং হয়ে যায়, নাইটের টিকিটগুলো। রংপুর, দিনাজপুর, এদের এই এলাকার ছেলেগুলাকে আমরা তাদের নিয়ম হিসাবে আমরা বলি যে একদম 29 তারিখে খতম শেষ করিবা, তাহলে মানুষ আর কষ্ট হইতো না। কিন্তু কিছু লোক বলে যে না, ফাউন্ডেশনের সাথে মিল রাখলে 27 তারিখে শেষ হইলে তাহলে আমরা যেখানে পড়ি আমাদের খতম কি হলো, পরিপূর্ণ হলো। তা আমরা বলি সমস্যা নাই, আমরা ছাত্রদেরকে বলছি অসুবিধা নাই, যদি মুরব্বীরা বলে 27 তারিখ ইয়া করিও। এমনি 27 তারিখ সবে কদর, এই ধারণা ঠিক না। 27 তারিখ সবে কদর রাত্র, খতম শেষ হইলে বরকতের রাত, এই ধারণা ঠিক না। কারণ পরিষ্কার হাদিস আছে, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির রমজান। আল্লাহ হাবিব তালাশ করছেন সবে কদরকে, খুব তালাশ করছেন। দামি রাত না, খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে অতি উত্তম রাত, খুব তালাশ করছেন। আল্লাহ পাক জানাইও দিয়েছিলেন নির্দিষ্ট করে যে অমুক রাত সবে কদর, কিন্তু পরে আল্লাহ পাক ভুলে দিয়েছেন। ভুলে দেওয়ার মধ্যে একমত আছে যে তোমরা তালাশ করো, শেষ 10 দিনে যে কোনো বেজরাত সবে কদর যাইতে পারে। এই কারণে 27 তারিখ নিশ্চিত না। আমাদের হাফেজরা কিছু ওজোর থাকে, এটা আপনাদের সাথে আমরা আলোচনা ভিত্তিক, আপনারা যেদিন বলেন ওই দিন খতম শেষ করবেন ইনশাআল্লাহ তাআলা। আর ভাড়ার ব্যাপারটা আমরা বলে দিছি, গত বছর আমাদের আলহামদুলিল্লাহ ভাড়ায় আপনাদের এই খানা খরচ, ছাত্রদের ভাড়ায় 1,80,000 টাকা খরচ হয়েছে। এই বছর আলহামদুলিল্লাহ 2 লাখের উপরে খরচ যাবেন, কোনো সমস্যা নাই। আপনি একটু নিয়ত করিয়েন টাকাটা দেওয়ার সময় যে এটা আমাদের মাদ্রাসা ফান্ড না, এটা হাফেজদের একটা ভিন্ন ফান্ড আছে। এই খরচটা আপনাদের পিছনে আমরা শেষ করি, আপনাদের ভাড়া খরচ ছাত্রদেরকে দেওয়ার পরে বাকি টাকাটা আমরা তাদের পিছিয়ে খরচ করি, আমরা অন্য কোনো ফান্ডে নিই না। এই টাকাটা আপনাদের এই ফান্ডে জমা থাকবে। আর হযরত বলছেন না, সবাইকে রসিদ দিতে হবে, তো এটা আমরা ফায়সালা হতে দেরি হয়ে গেছে, রসিদ এখন আসে নাই, আপনাদের প্রত্যেকের হাতে আপনাদের টাকার রসিদ যাবে ইনশাআল্লাহ তাআলা। হযরত চলে আসেন, এখন জরুরি কথাবার্তা বলবেন ইনশাআল্লাহ।